চালকবিহীন রোবোট্যাক্সি প্রতিযোগিতায় চীন এখন বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাজারে পরিণত হয়েছে। পনি.এআই, বাইডুর অ্যাপোলো গো, উইরাইড ও অন্যান্য প্রতিষ্ঠান ইতিমধ্যে বড় পরিসরে সেবা চালু করেছে। শুধু অ্যাপোলো গোরই রাস্তায় চলছে ১,০০০-এর বেশি স্বয়ংক্রিয় ট্যাক্সি। লক্ষ্য ২০২৭ সালে ২০,০০০-এ উন্নীত করা। চীনের সবচেয়ে বড় সুবিধা সরকারি সমর্থন। কেন্দ্র ও স্থানীয় সরকার দ্রুত অনুমোদন দিচ্ছে, স্মার্ট অবকাঠামো তৈরি করছে এবং অটোনোমাস প্রযুক্তিকে কৌশলগত খাত হিসেবে দেখছে। চীনের রোবোট্যাক্সি নির্মাণের খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় কম। যেখানে ওয়েমোর একটি গাড়ি নির্মাণে লাগে $1.3 থেকে $2 লাখ, সেখানে চীনের গড় খরচ মাত্র $40,000। জিয়াংলিং বাইডুর RT6 মডেলের দাম $35,000-এর নিচে। এছাড়া লাইডার সেন্সর বাজারের 90% এখন চীনা কোম্পানির দখলে, যা দাম কমাতে বড় ভূমিকা রেখেছে। দেশজুড়ে 50টির বেশি শহরে স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষার অনুমতি রয়েছে। অন্তত 10টিতে চলছে বাণিজ্যিক রোবোট্যাক্সি। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী 2035 সালে চীনে 19 লাখ রোবোট্যাক্সি চলবে। বাজারের আয় পৌঁছবে $50 বিলিয়ন। তবে ট্যাক্সির কম ভাড়া, ডিডির প্রভাব, কঠোর নিয়মকানুন এবং মুনাফা অর্জনে দীর্ঘ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। তাই অনেক প্রতিষ্ঠান বিদেশেও বাজার খুঁজছে। সিওল, দুবাই, লুক্সেমবার্গ, হংকং সহ বিভিন্ন স্থানে পরীক্ষামূলক কার্যক্রম চলছে। সব মিলিয়ে রোবোট্যাক্সি শিল্পে চীনের এগিয়ে যাওয়ার পেছনে রয়েছে প্রযুক্তি, প্রতিযোগিতা ও নীতিগত সহায়তার সমন্বয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।